হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা বিকেলবেলা শুরু করেছি। ঘুম থেকে উঠে আজকে পেঁয়াজু ভাজবো। বিকেলবেলা নাস্তায় আজকে পেঁয়াজু থাকবে পান্তা ভাত দিয়ে আজকে বিকেলের নাস্তায়। কারণ প্রতিদিন চা রুটি চা বিস্কিট খেতে আর ভালো লাগে না, তাই আজকে ভিন্ন কিছু করলাম। ফ্রিজে যেহেতু ডাল ব্লেন্ডার করা ছিল আর আজকে দুপুরে ভাতও অনেক ছিল, তাই ভাবলাম যে আজকে তাহলে পেঁয়াজু দিয়েই পান্তা ভাত খাবো অনেক দিন পর। এই কারণে ভাতে পানি দিয়ে রাখছিলাম আর ফ্রিজ থেকে ডালটা নামিয়ে রাখছিলাম। তো এখন আমি ভেজে নিতেছি। ঘুম থেকে উঠে দেখি ডালটা বরফ ছেড়ে দিছে। এখন আমি পেঁয়াজ মরিচ হলুদ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে এখন আমি ভালোভাবে ভেজে নিব। পাতলা পাতলা করে ভাজবো যাতে ভিতরে কাঁচা না থাকে। মোটা মোটা করে দিলে কিন্তু ভিতরে কাঁচা থাকে, সেটা দিয়ে ভাত খেতে মানে ভালো লাগে না। তাই আমি পাতলা পাতলা করে দিব, একদম পাতলা করে দিব যেন মচমচা হয়। পেঁয়াজুটা মচমচা করে মরিচও টেলে নিব পেঁয়াজ দিয়ে, বাস খেতে কিন্তু সেই মজা হবে। আপনাদের দাওয়াত রইল। আর আমরা খেয়ে তারপরে চলে যাব হচ্ছে বড় মামির বাসায়। বড় মামির বাসায় যাব বাবুটাকে দেখতে। বাবুটাকে অনেক দিন ধরে দেখি না, আপনাদেরও দেখাবো অনেক দিন পরে আজকে বাবুর প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। ছোট বাবু কেমন ছিল আর বড় বাবু কেমন হয়েছে আপনাদের শেয়ার করব আজকে। আর আগামী ভিডিওতে আমি কিছু নিয়ে টপিক মানে কিছু কথা বলবো, মানে আমাদের ফ্যামিলির বিষয় নিয়ে। সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। পেঁয়াজুটা কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজুটা উল্টে দিব ভালোভাবে। পেঁয়াজুটা কিন্তু একদম মচমচা করে লাল করে ভাজবো। আম্মু ভাজলে না কাঁচা কাঁচা ভাজে, এই কারণে আমি আম্মুকে ভাজতে দেই না, আমি ভাজি। পেঁয়াজুটা আম্মু দেয় চুলায়, আমি উল্টায় উল্টায় ভাজি, কারণ আম্মু ভাজলে কাঁচা কাঁচাই উঠায় ফেলে, সেটা দিয়ে আর ভাত খাওয়া যায় না, মচমচা হয় না। পেঁয়াজু মচমচা না হলে কিন্তু ভালো লাগে না। তো পেঁয়াজুটা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি কয়টা শুকনো মরিচ টেলে নিব। এটা আস্তে আস্তে উঠিয়ে নিতেছি। সবার কাছে অনুরোধ থাকবে বন্ধুরা, সবাই কিন্তু ভিডিওটা ফুল দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে, কোনো সমস্যা হলে একটা কমেন্টে জানিয়ে দিবে। মানুষ মাত্রই ভুল হয়, যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে বলে দিবে, আমি পরবর্তী ভিডিওতে সংশোধন করে দিব। কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণটা দেখবে তোমরা, কষ্ট হলেও। আমার ভাজা শেষ, আমি এই যে নিয়ে নিছি এখানে শুকনো মরিচে টেলে নিছি বন্ধুরা। এখন ভাত খাবো, ভাত খেয়ে চলে যাব ছোট বোনের বাসায়। এই যে আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ, ছোটো বোনের বাসায় চলে এসেছি। তারপরে যাব ছোটো বাবুকে দেখতে। ছোটো বাবু নিয়ে আসছে মনে হয় আমার বোন, যদি না নিয়ে আসে তাহলে চলে যাব। দেখেন ওরা কি সুন্দর এখানে খেলাধুলা করতেছে বাড়ির ছাদে। এখানে পাতি হাঁস পালে আর হচ্ছে চীনা হাঁস বলে, আমরা তো হাঁস চিনি না, গ্রামে যেহেতু থাকি না। আর হচ্ছে মুরগি পালে, এক ভাড়াটিয়া এখানে পালে, কিছু বলে না। গাছও লাগাইছে। তো এই যে চলে এসেছি, দেখেন আমাদের বুড়িটা আস্তে আস্তে মাশাল্লাহ দিলে বড় হয়ে যাচ্ছে। সেই ছোট্ট বুড়িটা আস্তে আস্তে তার 2 মাস হয়ে গেছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। সে আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। মেয়ে মানুষ তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মনে হয়। তো এই যে বাবুকে দেখে চলে এসেছি বাসার উদ্দেশ্যে। এখন যাওয়ার সময় একটু দোকানে যাব, কাপড় কিনবো, কিছু গস কাপড় কিনে দেন বাসায় চলে যাব। আগে দেখি পছন্দ হয় কিনা বন্ধুরা, অবশ্যই আমার সাথে থাকবেন। দোকান বেশি দূরে না, আমাদের বাসার পাশেই আর কি। তো কাপড়টা কিনে আবার ঘুরে আমাদের বাসায় যেতে হবে। এই যে দোকানটা চলে এসেছি, এখানে একদমে গস কাপড় বিক্রি হয়, দামটা খুব কম নেয়। তারপরে কাপড়গুলো খুব ভালো থাকে, ভাইয়ার দোকান থেকে সব সময় নিয়ে থাকি, এই কারণে এখানে এসে নিয়ে যাই। দামাদামি নাই কোনো, পছন্দ হয় কেটে দিয়ে দেয়। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুনদেরকে জানাই ওয়েলকাম আমার ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।